জাস্ট কিছুক্ষণ আগে একটা লাইভ দেখলাম, যদিও পুরোটা দেখার মতো অত ধৈর্য আমার ছিল না। জাস্ট কিছু কথা শুনলাম, মানে জাস্ট আমি কিছুক্ষণই ছিলাম লাইভটাতে, কিছু কথা শুনলাম, কথা শুনে ভীষণ আমি হাইপার হয়ে গিয়েছিলাম। দ্যাটস দ্য রিজন আই স্টপড ওয়াচিং দ্যাট লাইভ। তো চিঙ্কি বুড়ি, একটা কথা বলি, দিনের পর দিন যে মিথ্যের ঝুড়িগুলো নিয়ে আপনি আসেন ভিডিওতে, লজ্জা করে না? যদিও আমি কাকে জিজ্ঞেস করছি লজ্জা করে না, লজ্জা থাকলে তো যে বক্ষযুগল দোলাতে দোলাতে লাইভে রুটি বেলে তাহার আবার লজ্জা। যাই হোক, তো চিঙ্কি বুড়ি, কোন কাজটা আপনি একা পারেন বলুন তো? কোন কাজটা? মেয়েকে বিয়ে দিয়েছেন পাড়ার মানুষদের কাছে হাত পেতে, ঠিক আছে? দানের বিয়ে, যেটাকে বলে দানের বিয়ে, মেয়েকে দানের বিয়ে দিয়েছেন স্বামীর অমতে গিয়ে। তারপরে মেয়ে যতবার সংসার ছেড়ে চলে এসেছে ততবারই আপনি মেয়েটাকে সংসারে ফিরিয়ে দেওয়ার জন্য কিছুই করেননি। আপনি কি করেছেন? মেয়েকে ঠান্ডা করার জন্য বাইরের ছেলে মেয়েদেরকে, স্পেশালি পুরুষ মানুষ, প্রত্যেকবার একটা একটা করে ছেলে ঢুকেছে আপনার বাড়িতে, ছেলেগুলোদেরকে বাড়িতে ঢুকিয়েছেন, ঠিক আছে? তারা তাদের কাজ করে, তারা তাদের চ্যানেল গ্রো করে বেরিয়ে গেছে। আপনি মেয়েকে ঠান্ডা করার জন্য দিনের পর দিন বাইরের ছেলেদেরকে ঘরে ঢুকিয়েছেন। আমি এই কথাটা বারবার বলবো। আপনি মা হিসেবে যে নোংরা নোংরা কাজগুলো করেছেন তার জন্য আপনাকে শুনতে হবে। কথা তো আপনি ঠিক করে বলতে পারেন না, সেই মুরতটাও আপনার নেই। আপনি নিজে এতটা নির্লজ্জ, লাইভে বসে বলেছেন যে আপনি মদ বানাতেন বাড়িতে। আপনাকে এক্স্যাক্টলি ঠিক কোন বিশেষণটা দিয়ে বিশেষিত করব বুঝে পাই না। মানে আপনাকে ডেসক্রাইব করার মতো কোনো ভাষা এখনো অবধি মানে মনে হয় না ভারতবর্ষে আছে। আপনি এতটা নোংরা জঘন্য মহিলা, নর্দমার কীট বললেও কম বলা হবে। মেয়েকে ফাইনালি যখন আপনার সংসারে ফিরিয়ে দেওয়ার সময়, মানে এই আগে লাস্ট টাইম সংসারে যখন ফিরিয়ে দেওয়ার আপনার আইডিয়া এলো মাথায়, আপনার মনে হলো সংসারে অশান্তি হচ্ছে, আপনার সংসারে অশান্তি হচ্ছে, মেয়ে আপনার কাছে নাকি হাত পেতে চাইলো, তার সংসার ফিরে পেতে চাইলো, তখন আপনি একা পারলেন না কেন মেয়েকে সংসারে ফিরিয়ে দিতে? তখন মিসেস সঙ্গীতা চক্রবর্তীর হেল্প নিতে হয়েছিল কেন? একা পারেননি কেন সেই কাজটাও করতে? কোনো কাজ তো আপনি একা পারেন না। আপনি আজকে লাইভে বড় বড় লেকচার দিচ্ছেন যে মেয়েকে আপনি সংসারে ঢুকিয়ে দিয়ে এসছেন, তাই এইবারও আপনার দায়িত্ব মেয়েকে সংসারে ঢুকিয়ে দিয়ে আসার। মেয়েকে আপনি ঢুকিয়ে দিয়ে এসছেন নাকি মিসেস সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম ঢুকিয়ে দিয়ে এসেছিলেন? সমস্যা সমাধান করার মুরদ আছে? সমস্যা সমাধান করার মতো বুদ্ধি আছে? আপনার মেয়েকে যে ডিভোর্স দিতে নিয়ে গেছিল, ডিভোর্সটা আপনি আটকেছিলেন নাকি সঙ্গীতা ম্যাডাম আটকেছিল? গত রাতের যে 2 ঘন্টার কথোপকথন কি কি হয়েছে আমরা সব জানি, কিন্তু আমি বলবো না, যেহেতু ওই কনভারসেশনের মধ্যে আমি ছিলাম না, আমি পরে শুনেছি। তাই যারা সেই কনভারসেশনের পার্ট ছিল তারাই বলবে, এবং বলেওছে। মামাইদি তার ভিডিওতে অলরেডি বলে দিয়েছে যেটুকু বলার দরকার। এবং আপনার মেয়ের একটা মানে আপনার মেয়ে আজকে সকালবেলা সঙ্গীতা ম্যাডামকে ফোন করে ক্যাজুয়ালি কি সুন্দর বলে দিল যে ডিভোর্স চাই, দিদিভাই আমি ডিভোর্স চাই। সেখানে সঙ্গীতা ম্যাডাম ভালো মতো মুখে ঝামা ঘষে দিয়েছে ওর। আপনি আবার সন্ধেবেলা লাইভে এসে কন্ট্রাডিক্টরি কথা বলছেন। আর কত মিথ্যে কথা বলবেন নিজেদের ব্যবসা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিজেদের লোন মেটাবার জন্য? আর কত মিথ্যে বলবেন? নোংরামোর একটা লিমিট থাকা দরকার। আপনারা লিমিট অনেকদিন আগেই ছাড়িয়ে গেছেন। কি ভাবছেনটা কি? কিসের এত পাওয়ার আপনাদের? প্রশ্ন করছি আপনাকে, উত্তরটা দেবেন। কিসের এত পাওয়ার আপনাদের?
আপনার হাজবেন্ডের কিসের এত পাওয়ার যে সে অনায়াসে আপনার মেয়েকে সরকারি চাকরি পাইয়ে দিতে পারে? কোন পাওয়ারের জন্য আজকে আপনি এত ওভার কনফিডেন্টলি বলছেন যে আপনার কোনো দোষ নেই? আপনি জানেন আপনার চ্যানেলে কি কি আছে, কি কি কন্টেন্ট আছে, কতভাবে আপনার এগেনস্টে কেস করা যায়, আপনার কোনো আইডিয়া আছে? ধোয়া তুলসী পাতা আপনি, তাই না? যখন মেয়ের শ্বশুরবাড়ির এলাকায় কালনায় এতগুলো মানুষ আপনার মেয়ের পাশে দাঁড়াতে গিয়েছিল ওই গরমের মধ্যে, তখন অত এক্সাইটেড ছিলেন কেন আপনি? রিলস বানিয়েছেন, ভিডিও করেছেন, তখন খুব মজা হচ্ছিল, তাই না? যে মেয়ের শ্বশুরবাড়ির লোকের আগেনস্টে স্টেপ নেওয়া হচ্ছে। এখন সেটাই যখন আপনাদের আগেনস্টে করা হচ্ছে তখন খুব ঝাল লাগছে, তাই না? তখন ভীষণ কষ্ট হচ্ছে। আপনারা কিচ্ছু করেন না, আপনারা তো ধোয়া তুলসী পাতা। বাবারে, আপনারা কিচ্ছু বোঝেন না, কিচ্ছু না। নোংরা পরিবার একটা। মেয়ে বেচে খান আপনারা, আপনারা মেয়ে বেচে খান। আপনার বড় মেয়েটা অত্যন্ত ভাগ্যবতী যে আপনার মতো শকুনি মায়ের পাল্লায় পড়েনিও। একদিকে মেয়ে বলছে সংসার করবেন, আর আরেকদিকে আপনি বড় বড় ডায়লগ ছাড়ছেন আপনার লাইভে। ফালতু মহিলা একটা। যাই হোক, আমার সিরিয়াসলি আমার আর এই ফ্যামিলিটাকে মানে কোনোদিনই ভালো লাগতো না। বাট এরা ভদ্রতার প্রত্যেকটা মানে এরা তো অভদ্রই সিন্স দ্য বিগিনিং, কিন্তু যেসব ভদ্র মানুষরা এদেরকে হেল্প করার জন্য এগিয়ে এসছিল, এদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য এগিয়ে এসছিল, এরা তাদের মান সম্মানটাও রাখতে জানে না। আসলে এদের নিজেদের মান সম্মান নেই, এরা মান সম্মান কাকে বলে সেটাই জানে না। এরা তো এদের কাজটাই আসলে নিজেদের মান সম্মান বেচে খাওয়া। তো কী করে বুঝবে মান সম্মানের ভ্যালুটা, বুঝবে কি করে? তাই আশা করছি এতক্ষণে আপনারা মামাইদির ভিডিওটা দেখে নিয়েছেন কন হ্যাঁ আপলোক চ্যানেলে, যেখানে মামাইদি ডেসক্রাইব করে দিয়েছে যে কিভাবে এই ঝাল ফ্যামিলির অগেনস্টে স্টেপ নেওয়া হবে বা কি করে আপনারা নিজেদের দিক দিয়ে স্টেপ নিতে পারেন। আমি স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিচ্ছি আমার এই স্ক্রিনে, এখানে আপনারা দেখে নেবেন, লেখাগুলো পড়ে নেবেন। এবং আমি এই মামাইদির ভিডিওটাও, পার্টিকুলার ভিডিওটাও আমি কমিউনিটিতে শেয়ার করে দিচ্ছি, সেখানেও দেখে নেবেন। এবং আমি আমার কমিউনিটিতে তার সাথে সাথে আবার এই স্ক্রিনশটটাও শেয়ার করে দেব, ঠিক আছে? যাতে আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। মামাইদি যেগুলো বুঝিয়েছে আমার আর প্রয়োজন পড়ে না সেগুলো নতুন করে বোঝানোর, ঠিক আছে? আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আপনারা এগিয়ে আসুন, ঠিক আছে? ঠিক দেবনাথ পরিবারের আগেনস্টে স্টেপ নেওয়ার জন্য যেমন আপনারা এগিয়ে এসেছিলেন, এইবারও ঝাল ফ্যামিলির আগেনস্টে স্টেপ নেওয়ার জন্য আপনারা এগিয়ে আসুন। ভিডিও করা যদি বন্ধ হয়, নোংরামোটা যদি বন্ধ করাই হয়, শুধু একদিকের কেন নোংরামো বন্ধ করা হবে, আর একটা দিকের নোংরামোটাও বন্ধ করতে হবে আমাদের, তাই না? আমার কমেন্ট বক্সে প্রচুর মানুষ এসে লিখে যায় যে তারা ডিপ্রেসড, তারা এদের আর নিতে পারছে না। যেখানে একটা তরফ বন্ধ হয়ে গেছে আর একটা তরফকেও আমাদের বন্ধ করতে হবে। একটা তরফকে বন্ধ করা গেছে আর একটা তরফকে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। তার অন্তর্নিহিত কারণটা আমি এখানে ব্যাখ্যা করতে চাই না, ঠিক আছে? সেটা পুরোটাই পুলিশ এবং প্রশাসনের কাজ, এবং সঙ্গীতা ম্যাডামও সেটা দেখবেন। তো অবশ্যই আপনাদের ভিউয়ারদের এইবারেও আমাদের মানে উই নিড ইয়োর হেল্প। এবং যে সকল ভিউয়াররা ভয় পান যে মেল করলে কি হবে, যদি কোনো লিগ্যালিটিসে বা কোনো লিগাল বিষয়ে আপনারা জড়িয়ে পড়েন, না, কোনো রকম ভয় পাবেন না। বাড়ি থেকে জাস্ট একটা মেল করবেন, কোনো ফোন কিচ্ছু যাবে না। শুধু ধরে নিন এটা অলমোস্ট কাইন্ড অফ আ মাস পিটিশন, ঠিক আছে? বাল্কে কমপ্লেন জমা পড়বে তখন কিন্তু স্টেপটা আরও কড়াভাবে নেওয়া হবে।
এবং আই হোপ, আমি যতদূর জানি সঙ্গীতা ম্যাডাম উনিও আবার একটা গ্যাদারিং করতে চলেছেন ভেরি সুন, সেটা উনি অ্যানাউন্স করে দেবেন। তো আবার বলছি, আপনারা সকলে এগিয়ে আসুন। আপনারাই দেখুন, জনতা জনার্দন, ঠিক আছে, আমরা মুষ্টিমেয় কয়েকজন মিলে যদি কিছু করি, সেটার রেজাল্ট যতটা না স্ট্রং হবে, এই যে মাস ভিউয়ার, ঠিক আছে, এত ভিউয়ার, আপনারা সবাই মিলে যখন স্টেপটা নেবেন, সেটার রেজাল্ট কিন্তু আরও স্ট্রং হবে, মানে ইট উইল বি দি স্ট্রংগেস্ট রেজাল্ট। তাই আবারও বলছি, আপনাদের সাহায্য অতি অবশ্যই আমাদের প্রয়োজন। এবং এই যে মা এবং মেয়ের ফ্যামিলি, মা এবং মেয়ের চ্যানেল, এই চ্যানেল দুটোকেও বয়কট করতে হবে। স্টপ ওয়াচিং দেয়ার ভিডিওস। এরা যেসব ভিউয়াররা ভিউ দিচ্ছে, তাদেরকে এরা মানে না। তাহলে ভাবুন তো এরা কাদেরকে মানে? এরা নিজেদেরকে সেলিব্রিটি মনে করছে। কোন দিক দিয়ে সেলিব্রিটি বলুন তো? পাবলিক প্ল্যাটফর্মে এসে পারিবারিক কেচ্ছাকীর্তি করছে। কন্ট্রোভার্সি নাকি এরা বন্ধ করবে না, এরা বলে দিয়েছে পরিষ্কারভাবে যে কন্ট্রোভার্সি বন্ধ করবে না। কতটা নোংরা তাহলে ভেবে দেখুন। তো আর কিছু না হোক, অন্তত নিজেদের মানসিক স্বাস্থ্যের খাতিরে, যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের ভবিষ্যতের খাতিরে এগিয়ে আসুন। এবং আমরা যদি সবাই মিলে স্টেপ নিয়ে একসাথে, এদেরও শাস্তি হবে। তো ভিডিওটা এত অবধি থাকলো। অ্যান্ড ইয়েস, we need all the viewers' help.